অমৃতা, অমৃতা তাড়াতাড়ি করো, সবাই অফিস চলে গেছে। কোথায় ছিলে তুমি? দি, অ্যাকচুয়ালি না আমার দাঁতে ব্যথা করছে, তো ভাবছি একটুখানি ডেন্টিস্টকে গিয়ে দেখিয়ে নেব। কি হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু ব্যথা শুধু। আমি তোমার সাথে যাব? না না না, তুমি অফিস যাও, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা। রুচিতা, তুমি তাড়াতাড়ি পেস্ট কন্ট্রোল করে উপরে অফিসে চলে আসবে, আমরা ওখানেই আছি। হ্যাঁ বৌদি। আসুন। আমরা না শুধু হল আর কিচেনেই স্প্রে করাতে চাই। ম্যাডাম, সবার প্রথমে আপনি আপনার ঘরের সমস্ত দরজা আর জানলাগুলো বন্ধ করে দিন, আর সেই সমস্ত ঘরগুলো বন্ধ করে দিন যেখানে পেস্ট কন্ট্রোল করা হবে না। যদি ঘরের দরজা জানলাগুলো বন্ধ থাকে তাহলে পেস্ট কন্ট্রোলটা ভালো হবে। ঠিক আছে, আমি সব জানলা বন্ধ করে দিচ্ছি। এমনিতে কতক্ষণ লাগবে আপনাদের? 1 ঘন্টা মতো, কিন্তু আমাদের কাজ শেষ হওয়ার পরও আধ ঘন্টা মতো যেন ওই ঘরে কেউ না ঢোকে, কারণ ধোঁয়ার জন্য শ্বাস নিতে প্রবলেম হতে পারে। আপনারা শুরু করুন, আমি বন্ধ করে আসছি। এই টাকাটা রাখুন আর এই জিনিসগুলো আমাকে দিন। আর হ্যাঁ, আপনাদের আরও একটা কাজ করতে হবে। ঠিক আছে, কাজ তো হয়ে যাবে, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এটা কিন্তু বাকি লোকজনদের জন্য সেফ নয়। যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার দায় কিন্তু আমরা নেব না। নিহারকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমি তোমার পার্টনারকে কল করছি। ঠিক আছে। আমরা এখানে আমাদের কাজ শুরু করে দিয়েছি, তুমিও বাইরে তোমার কাজ শুরু করে দাও। কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর শোনো, এই পেস্ট কন্ট্রোল করার দাদা পিলারের পিছনে কি করছেন? দাদা, আপনি এখানে কি করছেন? কিচেন তো ওইদিকে। উফ, বাঁচলাম। 1 সেকেন্ড দাঁড়ান। আমি এমনি সব জানলা বন্ধ করে দিয়েছি। আর আপনাদের পুরো কাজটা শেষ করতে আর কতক্ষণ সময় লাগবে? হে ভগবান, আমি কিছু বললে তো আমাকে চিনতে পেরে যাবে। আপনাকে জিজ্ঞেস করছি, আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম, আসলে ও কথা বলতে পারে না, বেচারি বোবা। কিন্তু এক্ষুনি তো ফোনে কথা বলছিলেন। কি? ম্যাডাম, ও এইটুকুই বলতে পারে।
হতে পারে কেউ ওকে কিছু বলার জন্য ফোন করেছিল। সরি। আর ম্যাডাম, ওই 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা শুরু করুন। এই রিংটোনটা তো চেনা জানা মনে হচ্ছে। ম্যাডামকে ফোনটা করে বলে দিই যে আমি সমস্ত দরজাগুলো গ্লু আর টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ রুচিতা, কি পেস্ট কন্ট্রোল হয়ে গেছে এত তাড়াতাড়ি? তাহলে আমরা যাব বাড়িতে? আচ্ছা, পেস্ট কন্ট্রোল হয়ে গেছে। এত তাড়াতাড়ি পেস্ট কন্ট্রোল হয়ে গেল মা? হ্যাঁ, রুচিতা যখন বললো হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু ওর গলাটা কেমন আলাদা আলাদা লাগছিল। এটা করলে গলাও বদলে যায় নাকি? কি জানি মা, হয়তো বদলে যেতে পারে। গুড বাই রুচিতা, আজ তোমার এই বাড়িতে শেষ দিন। এই পেস্ট কন্ট্রোলের ধোঁয়ার সাথে তুমিও উবে যাবে। চলো সবাই বাড়ি যাই, আমার খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নিতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা আসছি। হ্যাঁ, আপনিও কিছুক্ষণের জন্য বাইরে চলে যান। ঠিক আছে। সরি সরি ম্যাডাম। এই কি করলি তুই? সরি ম্যাডাম, ক্ষমা করে দেবেন, আসলে ও ভুল করে ফেলেছে। ঠিক আছে, কিন্তু আপনার খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, আমরা আসছি, আপনি ভিতরে গিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এখনো এত ধোয়া, রুচিতা আমাদের ডাকলো কেন? রুচিতা, রুচিতা, রুচিতা। মা কি আমাকে ডাকছেন? রুচিতা, রুচিতা, রুচিতা।
তোমাকে এখন যতই কেউ ডাকুক রুচিতা, এখন তুমি কিছুই শুনতে পাবে না। দম বন্ধ হয়ে আসছে আমার। মা মা তুমি বসে পড়ো। ঠাকুমা আপনি এদিকে আসুন। সাবধানে ঠাকুমা। মা চলো আমরা আবার অফিসে চলে যাই। রুচিতা, অনেক ধুয়ো এখানে, আমি অফিসে যাই। রুচিতা, 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 রুচিতা। এই রুচিতা দরজা বন্ধ করে দিল কেন? কি কেন? দম নিতে পারছি না। মা সামলাও, কষ্ট নিজেকে হচ্ছে, সামলাও তুমি। যখন এখানে এত ধোঁয়া। আরে কেউ জানলাটা গিয়ে নিহার, প্রতীক, জানলাগুলো খুলে দাও, ধোঁয়া বেরিয়ে যাক। যাও। মা নিজেকে সামলাও তুমি। তাড়াতাড়ি দরজা খোলো। বাবা এই জানালাটা জাম হয়ে গেছে, এই জানালাটাও খুলছে না। হ্যাঁ, নিহার, প্রতীক, জানলাগুলো খোলো প্লিজ, ধোঁয়া বাইরে যেতে দাও। বুঝতে পারছি না যে রুচিতা এরকম কি করে করলো। মা মা তুমি নিজেকে সামলাও। মনে হচ্ছে কেউ এটাকে লক করে দিয়েছে। রুচিতা এরকম কেন করবে? কোথায় চলে গেল সবাই? কেউ নেই তো এখানে। বাইরে চলে যাননি তো সবাই? নিহার বাবুকে ফোন করে জিজ্ঞেস করি। মা মা, এই তো এই তো এই তো। ভেঙে ফেলো দরজা। মা মা কেউ একটু জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। ঠাকুমা মা আরেকটু মা। নিহার, কি হলো, দরজা কেন খুলছে না? ওমা ওমা ওমা। এই শোনো না, মার শরীর খুব খারাপ মনে হচ্ছে, মাকে উপরে নিয়ে যাই, ওখানে একটু ধোঁয়া কম হবে হয়তো। মা ওঠো। হ্যাঁ হ্যাঁ তাই চলো, উপরে নিয়ে যাই। মা মা কি হলো মা? মা উপরে চলো। মা মা ঠাকুমা ঠাকুমা মা ঠাকুমা মা ঠাকুমা ওঠো। মা প্রতীক দেখো। অনেকক্ষণ হয়ে গেল, আমি দরজা জানালাগুলো খুলে দিই যাতে কোনো গন্ডগোল না হয়। বোধহয় সবাই গার্ডেনে চলে গেছে, একবার দেখে আসি। আরে ঠাকুমা দরজাটা খোলো, ঠাকুমা তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। মা মা ঠাকুমা মা খোলো, কেউ আছো বাইরে? খোলো খোলো। আজকে তো বাড়ির কাজের লোকেরাও ছুটিতে, না হলে ওরাই দরজা খুলে দিত। কি করব, কাকে ডাকবো? তাড়াতাড়ি। প্রতীক, প্রতীক, কাউকে একবার ফোন করে ডাকো। হ্যালো নীরজ, শুনছিস? তুই এক্ষুনি বাড়ি চলে আয়, দরজা লক হয়ে গেছে, দরজা খোলাতে হবে। ঠাকুমারও শরীর খারাপ হয়ে পড়েছে, প্লিজ তাড়াতাড়ি আয়।
নিহার, আমি আমার বন্ধু নীরাজকে ফোন করে দিয়েছি, ও আসছে সাহায্য করতে। ততক্ষণ আমি অফিসের দরজা খোলার চেষ্টা করছি। ঠিক আছে তোকে ঠাকুমা। রুচিতা, রুচিতা, দরজা খোলো। রুচিতা, আঙ্কেল, আন্টি, মা, মা, অমৃতা, আমরা ঘরের ভেতরে আটকে পড়েছি। এই দরজা জানলাগুলো খোলো। পেস্ট কন্ট্রোলের ধোঁয়ায় আমাদের দম আটকে আসছে। দি তুমি টেনশন করো না, আমি কিছু করছি। কি করব? অমৃতা, জানলাগুলো খোলো। মাকে দেখো, জানলা খোলো। অমৃতা, অমৃতা কি হয়েছে? রুচিতা, তুমি সবাইকে বাড়ির মধ্যে বন্ধ করে দিয়েছো। বিষাক্ত ধোঁয়ায় সবার কষ্ট হচ্ছে। কি? দিদা, কিন্তু আমি তো দরজাটা শুধু ভেজিয়ে রেখেছিলাম, বন্ধ হলো কি করে? আমি কি করে জানবো? হে ভগবান, আমি অফিস গিয়ে একবার অফিসের দরজাটা খুলে আসি। তার সময় নেই রুচিতা, কিছু করতে হবে। অমৃতা, তুমি এটা, অমৃতা আসতে। আমি আপনাদের কিচ্ছু হতে দেব না। বাড়ির একটা এক্সট্রা চাবি মিটার বক্সে রাখা আছে, আমি সেটা নিয়ে আসছি। আপনারা বাইরে চলুন, আমাকে নিয়ে আসুন। বাইরে চলুন। দিদা, ঠাকুমাকে নিয়ে বাইরে চলুন। ঠাকুমা, চলুন, আপনি চলুন। মা, চলো, চলো মা। এইসব কি করে হলো? তুমি এত বড় ভুল কি করে করতে পারলে রুচিতা? তুমি যখন জানতে বাড়ির মধ্যে ধোঁয়া আছে, তখন তুমি ফোন করে আমাদের ডাকলে কেন? বাবা, আমি তো কোনো ফোন করিনি। আচ্ছা, তুমি ফোন করনি? তাহলে আমরা স্বপ্ন দেখেছিলাম বাড়ি ফিরে আসার জন্য। আমাদের সবাইকে এখানে ডেকে আমাদের মেরে ফেলতে চেয়েছিলে তুমি? না মা, এরকম কিছু নয়। আমি কিছু করিনি। আমার একদম মনে আছে আমি কোনো ফোন করিনি। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। আমাদের এখানে আটকে নিজে অফিসে চলে গেলে। আমি কতবার ডাকলাম রুচিতা রুচিতা, কিন্তু তুমি তো শুনলেই না। সরি মা, খুব ধোঁয়া ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আর বাইরে ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছিল, তাই আমি কিছু শুনতেও পাইনি।
কিন্তু অফিস গিয়ে যখন তুমি দেখলে যে ওখানে কেউ নেই, তুমি তাও ফেরত এলে না? না দাদা, আমি গার্ডেনে গেছিলাম, আমার মনে হয়েছে আপনারা হয়তো ওখানেই থাকবেন। আর আমি নিহার বাবুকে ফোনও করেছিলাম, কিন্তু উনি ফোনটা ধরেননি দাদা। হ্যাঁ বাবা, ওর মিসড কল এসেছে। কিন্তু তোমার এই ভুল হওয়ার কারণে মায়ের যদি কিছু হয়ে যেত তখন? বাবা, আমার মনে হয় খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মা তো সবাইকে বলছিল যে রুচিতার আওয়াজটা একটু অন্যরকম লাগছিল। হতে পারে কোনো ক্রস কানেকশন হয়েছে। ব্যাস নিহার, বউয়ের পক্ষপাতিত্ব করা বন্ধ করবি তুই। এই মেয়েটা আমাদের প্রাণ নিতে চেয়েছিল, আর তুই ওরই পক্ষপাতিত্ব করছিস। যাক, ভালোই হয়েছে যে আমি ঠিক সময়ে এসে আপনাদের সবাইকে বাঁচাতে পেরেছি, না হলে আজ তো কেলেঙ্কারি হয়ে যেত। ঠিক বলেছো মা, আজ তোমার শুভবুদ্ধির কারণে মায়ের প্রাণ বেঁচেছে, নয়তো জানি না কি ঘটে যেত। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে ক্ষমা করে দিন, আমি জেনে বুঝে কিছু করিনি, সবটা অজান্তেই হয়েছে। সরি। অজান্তে তুমি একটু বেশি ভুল করে ফেলছো রুচিতা। সময় থাকতে থাকতে শুধরে যাও, না হলে আমি বাধ্য হব কঠিন সিদ্ধান্ত নিতে। আর এটা তুমি প্রথমবার করলে না, এর আগেও তুমি এই রকম কাণ্ড অনেক ঘটিয়েছো। রুচিতা, কেন এত গিল্ট ফিল করছো? কেন করব না নিহার বাবু? আজ আমার একটা ভুলের জন্য সবাইকে এতটা কষ্ট পেতে হলো। যদি যদি কারোর আমার জন্য কিছু হয়েছে তো তাহলে আমি রিল্যাক্স রুচিতা, রিল্যাক্স। নিহার বাবু, যদি আমার জন্য কারোর কিছু হয়েছে তো তুমি বসো। তাহলে এ নাও, তুমি জল খাও। দেখো, হলে অনেক কিছু হতে পারতো, কিন্তু হয়নি তো। বরং তুমি তো সঠিক সময়ে দরজা খুলে সবার প্রাণ বাঁচিয়েছো। দেখো আমার দিকে, আমি ঠিক আছি, নিচেও সবাই ঠিক আছে, ঠাকুমাও ঠিক আছে। যেটা হতে পারতো সেটার ব্যাপারে দুশ্চিন্তা না করে আমরা যেটা হয়নি সেটার জন্য আনন্দ তো করতে পারি। চলো, স্মাইল করো। স্মাইল, প্লিজ স্মাইল। ওকে, এবার চলো, আমি তাড়াতাড়ি কফি নিয়ে আসছি। তুমি তোমার টাকা পেয়ে যাবে, এত চিন্তা করো না, ঠিক আছে? এসব তাহলে তোমার কারসাজি? তুমি আমার ঘরে কি করছো রুচিতা? বেরিয়ে যাও, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। তুমি আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পুরো পরিবারের সাথে এটা করলে, তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করলে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো রুচিতা? ভুলভাল বলছি না ঠিক বলছি সেটা এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে।
এই নাম্বারটাতে ফোন করলে তোমার সব সত্যি এক্ষুনি বেরিয়ে পড়বে। নাও গেল তোমার সব প্রমাণ। আসলে কিন্তু তুমি খুব ইন্টেলিজেন্ট রুচিতা, তোমার আন্দাজ একদম ঠিক। এই সব আমারই প্ল্যান। আমি কাউকে মেরে ফেলতে চাইনি, শুধু মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি বাঁচানোর অভিনয়টা করছিলাম। তাই তো বিষাক্ত ধোঁয়া দিয়ে ভর্তি করে দিয়ে পুরো বাড়িটাকে লক করে দিয়েছিলাম। আবার সেই বন্ধ দরজাকে ভেঙে বাড়ির সবার কাছে ভালো হয়ে গেলাম। তোমার লড়াই আমার সাথে, তাহলে আমার পরিবারকে কেন মাঝখানে আনছো অমৃতা? কারণ শুধু তোমাকে নিহারের জীবন থেকে নয়, এই পুরো বাড়ি থেকে বার করব। সেই জন্যই পরিবার আমাদের মধ্যে আসছে রুচিতা। আজ দেখলে না আঙ্কেল কিরকম ওয়ার্নিং দিল, খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেবে। আয়না দেখানোর খুব শখ না তোমার? এসো আমার সঙ্গে, ভালো করে দেখো। এই দেখো আমার আয়না আর আমার হতে চলা ভবিষ্যৎ। তোমার মাথায় সিঁদুর নয়, বরং মুখেই কালিটা আছে। তুমি আমাকে শর্ত দিয়েছিলে, তাই চুপচাপ তোমার এই সবকিছু সহ্য করছিলাম আমি অমৃতা। কিন্তু আজকে তুমি আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছো, সেটা আমি মানব না। আমি এক্ষুনি গিয়ে পুরো পরিবারকে তোমার সত্যিটা বলবো। যাও গিয়ে সব সত্যিটা বলে দাও, আমিও দেখবো তোমাকে কে বিশ্বাস করে। খুব বড় ভুল করেছে অমৃতা আজকে। আমার এই কথাটা সবাইকে বলতেই হবে, কিন্তু কাকে বলবো? ঋতু বৌদিকে এই কথাটা বলতে পারবো না, কারণ অমৃতা ওনার বোন, ওনার খুব খারাপ লাগবে। দিদার তো শরীরটা খারাপ। আর মাকে বলবো নাকি? হ্যাঁ, মাকে বলে আসি আমি। অমৃতা, থ্যাংক ইউ সো মাচ মা, মন থেকে বলছি। আজকে মায়ের প্রাণ বাঁচিয়ে তুমি আমাদের বড় উপকার করলে। না হলে রুচিতা দায়িত্বজ্ঞানহীনতা অনেক বড় ক্ষতি করে দিত মায়ের। আন্টি প্লিজ, আপনি থ্যাংক ইউ বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এমন কোনো বড় কাজ করিনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। সত্যি বলছিল অমৃতা, এই সময় কেউ আমার কথায় বিশ্বাস করবে না। সবাই এটাই ভাববে যে আমি আমার নিজের ভুল লোকানোর জন্য অমৃতার ওপর দোষ দিচ্ছি। অমৃতার মুখোশটা খুলে ফেলার জন্য আমাকে অন্য কিছু একটা ভাবতেই হবে। কত কালেকশনের ফটোস তো এই ফোল্ডারে সেভ করেছিলাম, কোথায় গেল? সময় সময় না কিছুই পাওয়া যায় না। আমাকেও বিয়ে করে নাও নিহার, আমাকেও তোমার স্ত্রী হওয়ার অধিকার দাও। সিঁদুরটা পরিয়ে দাও, পরিয়ে দাও সিঁদুরটা আমাকে, সিঁদুরটা পরিয়ে দাও। বুঝতেই পারছি না ভগবানের আমার সঙ্গে সমস্যাটা কি। যে মেয়েটাকে ভালোবাসতাম তার সঙ্গে বিয়ে তো হলো না, আর যে মেয়েটাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না তার সঙ্গেই আমার বিয়েটা হয়ে গেল। মাথাটা তো যন্ত্রণা করছে কেন? মাথা ব্যথা করছে নিহার বাবু? না না, আমি নিজে থেকে ঠিক হয়ে যাব। আসুন আমি টিপে দিই। আরে কোনো ব্যাপার না নিহার বাবু, আমি টিপে দিচ্ছি।
নিহার বাবুকে আমি অমৃতার সত্যিটা বলতে চাই, কিন্তু উনি অলরেডি খুব চিন্তিত। কি করে বলি? সিরিয়াসলি রুচিতা, তোমার হাতে তো জাদু আছে। তুমি সব সময় আমার টেনশন দূরে করে দাও। এটাই তো আমার দায়িত্ব নিহার বাবু, আপনার সব চিন্তা দূর করে দেওয়া। তোমাকে নিহারের কাছে দেখে যে কষ্টটা আমার হচ্ছে রুচিতা, সেই কষ্টটা আমি তোমাকেও দেব। রুচিতা, হ্যাঁ পাশের বাড়ি দিদি এসেছেন, আমি ওনাকে নিয়ে গার্ডেনে আছি, চা আর জল পাঠিয়ে দিও। ঠিক আছে দিদা। সবসময় আদর্শ বউ হওয়ার চেষ্টা করো তুমি, তাই না রুচিতা? কিন্তু তুমি এটা ভুলে যাও যে অমৃতা তোমার সামনে আছে। এই ল্যাম্পে আমি এতটাই কর্পূর ঢেলে দিয়েছি যে অন্য কিছু গন্ধ আসবেই না। আমি কি বোকা, সমস্ত নব অন করে দিয়েছি। রুচিতা তো দেখলেই বুঝে যাবে যে আমি গ্যাসটা অন করে রেখেছি। কি করব এখন, কি করব? সিলিন্ডার। এই আওয়াজটা গ্যাস লিক হবার নয়, আমার জয়ের আনন্দের। এই গন্ধটা কিসের? এটা তো কর্পূরের গন্ধ। আচ্ছা, বোধহয় রেশনের এই সব জিনিসের গন্ধ পুরো ঘরে যাতে ছড়িয়ে না যায়, তাই মা আর বৌদি কর্পূরের ল্যাম্পটা লাগিয়ে দিয়েছে। কি করব আমি এবার? কি করে বেরোবো এখান থেকে? রুচিতা যদি গ্যাসটা জ্বালায় তাহলে ওর সাথে আজ আমারও টাটা বাই বাই হয়ে যাবে।
এই লাইটারটার আবার কি হলো, জ্বলছে না কেন? দেশলাই। রুচিতা, দাঁড়াও, আমি চা বানাচ্ছি। আমাকে প্রতীকের জন্যও বানাতে হবে। আমি দাদার জন্য বানিয়ে দিচ্ছি বৌদি। রুচিতা, মশলাদার চা চাই ওনার মতো চা দরকার। আমি বানিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি স্টোর রুমে যাও, তারপর আন্টির জন্য মেটেরিয়াল বার করে আনো। এতক্ষণে তো হয়ে যাওয়া উচিত ছিল। তুমি এখানে কি করছো? এই প্রশ্নটাই তো আমি কবে থেকে তোমাকে জিজ্ঞেস করছি অমৃতা, যে তুমি এই বাড়িতে কি করছো, কিন্তু তুমি এতটা নির্লজ্জ যে তুমি উত্তরই দিচ্ছ না। যাক, এটার উত্তর ছেড়ে দিলাম, শুধু এটা বলো যে তুমি এখানে বসে কানে হাত দিয়ে কি করছিলে? ওই আমার ইচ্ছে, যা ইচ্ছে করতে পারি। তুমি তোমার কাজে মন দাও না, আর গিয়ে চাটা বানিয়ে নিয়ে এসো। ও কি করে জানলো যে আমি চা বানাতে যাচ্ছিলাম? রুচিতা, ঋতুকে দেখেছো? হ্যাঁ দাদা, বৌদি কিচেনে চা বানাচ্ছে। আচ্ছা। দি, কি হয়েছে? বৌদি, তুমি ঠিক আছো তো? কি হলো? জানি না, আমি চা বানাচ্ছিলাম, এই বলটা কোত্থেকে উড়ে এলো। বল। দি, আই এম রিয়েলি সরি। আসলে আমি পুচকেটার সাথে খেলছিলাম, তো আসলে মনে হয় সেখান থেকে বলটা এসে তোমার হাতে লাগলো। কিন্তু তুমি তো সিঁড়িতে বসেছিলে। ও, আমি আসলে জাস্ট খেলাটা শুরু করেছিলাম। বৌদি, তোমার হাতে মোচ এসেছে, তুমি এসো, আমি বাম লাগিয়ে দিচ্ছি প্লিজ। ঠিক আছে অমৃতা, তুমি সবার জন্য চা বানিয়ে দাও। মজা তো তোমাকে আজ আমি দেখিয়েই ছাড়বো রুচিতা। নিহার বাবু তো এখানে নেই, আমি ভাবলাম এক্সারসাইজ করছেন বোধহয়। আমিও একটু দেখি এই ওয়েটগুলো কতটা হেভি হয়। এই দেখো, এর থেকে ভারী তো আমাদের রান্নাঘরের শিলনোড়া হয়। আর এটার থেকে ভারী তো জলের বোতলও হয়। নিহার বাবু না একটু বেশি বেশি দেখান। রুচিতা, আপনি কখন এলেন? যখন তুমি আমার ওয়ার্কআউটকে লোক দেখানো বলছিলে। না, এই হালকা ওয়েট দিয়ে না আমি ওয়ার্ম আপ করি, আর এই ভারী ওয়েটগুলো দিয়ে ওয়ার্কআউট করি। নাও ধরো। হাতে লাগেনি তো? না, কিন্তু এটা খুব ভারী। বডি বানানোর জন্য একটু পরিশ্রম করতে হয়, লোক দেখালেই হয়ে যায় না। এইভাবে কি দেখছো? আপনাকে দেখবো না তো কাকে দেখবো?
সিরিয়াসলি এর থেকে বাজে পিজে আমি কোনোদিন শুনিনি। আমি আপনার জন্য প্রোটিন শেক নিয়ে আসছি। হঠাৎ করে বোকা বোকা কিসব বলে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম। অমৃতা, আন্টি তুমি? এসব কি করছো তুমি? আসলে আন্টি কালকে পুজোর জন্য আপনাদের সবাই প্রাণে বেঁচেছেন তো, তাই ওনাকে থ্যাংক ইউ বলার জন্য ওনার পুজোর মন্ত্র আমি বারবার করে পড়ছিলাম। আর আমি আজকে ব্রতও রেখেছি। কিন্তু আমাদের তো তুমি বাঁচিয়েছো অমৃতা। কিন্তু ঠাকুমা, কৃপা তো ভগবানেরই। আন্টি, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ? যতক্ষণ না আমার মন্ত্র পড়া সম্পূর্ণ হচ্ছে, প্লিজ আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। না মা, তোমায় কেউ ডিস্টার্ব করবে না, তুমি যা করছো করে নাও। ঠিক আছে, চলো মা। মা, আমরা অমৃতাকে কত ভুল বুঝেছিলাম। ওর গায়ের রঙের সঙ্গে সঙ্গে ওর মনটাও কত পরিষ্কার। দেখো না, কালকে মেয়েটা আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে, আর আজ কেমন পুজো আচ্চা করছে। বৌমা, আমি তো আগেই বলেছিলাম যে আমাদের নিহারের জন্য রুচিতার থেকে অনেক ভালো অমৃতা। চলো মা, যাই। এই ফ্রিজের লাইটটা জ্বলছে না কেন? বরফও গলে যাচ্ছে, ফ্রিজটা খারাপ হয়ে যায়নি তো? কি হলো রুচিতা? বৌদি, মনে হচ্ছে ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তুমি না কোনো একটা মেকানিককে ফোন করে ডেকে নাও। ফ্রিজ খারাপ কি করে হয়ে গেল? সুইচ তো অনই আছে। ঠিক আছে, আমি মেকানিককে কল করে ডেকে নিচ্ছি, কিন্তু সন্ধে হয়ে গেছে, জানি না আসবে কিনা। তাও তুমি এক কাজ করো, তুমি সমস্ত জিনিস বাইরে রেখে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি দুধটাও জাল দিয়ে রাখি, নইলে ওটা কেটে যাবে। হ্যাঁ, ফ্রিজের তারটা খুলে দিলাম। এবার ওই রকমই যদি একটা তার লাগিয়ে দিই, সবার মনে হবে ফ্রিজটা তো চলছে, কিন্তু কাজ হচ্ছে না। তোমাকে আর নিহারকে এত সহজে কাছাকাছি আমি আসতে দেব না রুচিতা। তোমাকে নিহারের জীবন থেকে বার করার জন্য আমি সব কিছু করতে পারি।